চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমি চলে এসেছি ডিরেক্ট আমার ডেস্টিনেশনে। পেছনেই দেখতে পাচ্ছ আমার ডেস্টিনেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে। আজকে দেখাতে চলেছি একটা দুর্দান্ত বাঙালি বুফে, যেই বুফেটা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 399-এ। জাস্ট ইম্যাজিন করো একটা বাঙালি বুফে 399-এ, যেখানে ফিশ রয়েছে, চিকেন রয়েছে, সমস্ত কিছু আনলিমিটেড, স্টার্টার, ওয়েলকাম ড্রিঙ্কস, মেন কোর্স, ডেজার্ট, এভরিথিং কিন্তু তোমরা এই 400 টাকার বুফেতে পেয়ে যাচ্ছ। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আজকের আমাদের ডেস্টিনেশনে। আর এই বুফেটার ফার্স্ট যে আইটেম সেটা কিন্তু আমাদের কাছে সার্ভ হয়ে গেছে। আর প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচণ্ড, জানি না কতটাকে দেখাতে পারবো। তো চলো, ফার্স্টে একটা আর কি ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ হয়ে গেছে। এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ, ঠিক আছে, একবারই কিন্তু তোমাদেরকে দেবে। আর এটা অন টেবিল। বেসিক্যালি জলজিরা, গন্ধরাজ লেবু দিয়ে একটা ঘোল টাইপের বা বানিয়েছে, বেশ ভালো খেতে, খারাপ না, মানে গরমের জন্য একেবারে পারফেক্ট। কিন্তু আমাদের কিন্তু স্টার্টার সার্ভ হয়ে গেছে। এবার তোমাদেরকে বলে দিই, স্টার্টার কিন্তু অন টেবিল সার্ভ, ঠিক আছে। আর মেন কোর্সটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু স্টার্টার, ওয়েলকাম ড্রিঙ্কস, ডেজার্ট এগুলো কিন্তু অন টেবিল। তো ফার্স্টে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম সাইজের একটা এগ ডেভিল। যা দেখাচ্ছে সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড, ঠিক আছে। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা শুধু লিমিটেড ছিল, কিন্তু স্টার্টার, মেন কোর্স এগুলো কিন্তু সব আনলিমিটেড। তো চলো এটা খাওয়া যাক। এগ ডেভিলটা কিন্তু বেশ ভালো খেতে, মানে আমরা নর্মাল যেরকম ডিমের চপ খাই ওরকম টাইপের কিন্তু একদম না। এটা কিন্তু একটু ডিফারেন্ট খেতে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, নেক্সট যে আইটেম সেটা হচ্ছে বাহারি ভেজ চপ, এরকম টাইপের। দেখো জাস্ট এই ভেতরটা একদম গরম ধোয়া উঠছে। ভেতরে কিন্তু মানে বেগুন রয়েছে, এছাড়াও আরও কিছু ভেজিটেবলসের স্টাফিংস কিন্তু দেওয়া আছে। চলো এটা খাওয়া যাক। প্রচণ্ড গরম, জাস্ট এভারেজ খেতে আমার খুব একটা ভালো লাগছে না। বেসিক্যালি আরে বেগুন দিয়েছে, তার মধ্যে কিছু ভেজিটেবলস দিয়েছে, তার উপরে একটা পাতলা কোটিং করে ভেজে দিয়ে দিয়েছে। আমি বলবো পারলে এটাকে স্কিপ করো। এই এগ ডেভিলটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে। এরপর আমি নেক্সট আইটেমটা দেখাচ্ছি, সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন, এরকম শ্রেডেড চিকেন, তার উপরে একদম পাতলা কোটিং করা। জাস্ট দেখাবো তোমাদেরকে, এই তো চিকেনটা, এই জাস্ট দেখো মানে কোটিংটা কতটা পাতলা, ভীষণ পাতলা কিন্তু। চলো এটা খাওয়া যাক। একবারে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ভীষণ স্ট্রংভাবে রয়েছে, দারুণ খেতে। গন্ধরাজ চিকেনটা জাস্ট দারুণ, জাস্ট দারুণ। সো আমি কিন্তু চলে এসেছি আমাদের মেন কোর্স নিয়ে। আর মেন কোর্সটা কিন্তু তোমাদের নিজেদেরকে নিয়ে আসতে হবে। পেছনে কিন্তু কাউন্টার রয়েছে, দেখতে পাচ্ছ। আজকে বিশাল মানে বিশাল ভিড় আর কি। যাই হোক, তো ফার্স্ট আমি স্টার্ট করব হচ্ছে লুচি দিয়ে। এখানে লুচির সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে ছোলার ডাল সাইজের লুচিগুলো, লাল লাল করে ভাজা। তো এটার সাথে আমি পেয়ার আপ করবো ছোলার ডাল দিয়ে। তো চলো খাওয়া যাক। যেরকম খেতে হয় লুচি ছোলার ডাল সেরকম খেতে, নতুন করে কিছু বলার নেই। আমি কিন্তু দেখতে পাচ্ছ পুরো প্লেট একেবারে সাজিয়ে নিয়ে চলে এসেছি। পেছনে কাউন্টার রয়েছে, তোমাদের নিজেদেরকে মেন কোর্সগুলো নিয়ে নিতে হবে। এরপর যেটা ট্রাই করব সেটা হচ্ছে ঝুড়ি আলু ভাজা। ঝুড়ি আলু ভাজার সাথে এখানে কিন্তু নর্মাল রাইস নেই, এখানে পোলাও রয়েছে। তো পোলাও দিয়ে চাইলে ঝুড়ি আলু ভাজা ট্রাই করতে পারো, বাট আমার মনে হয় পোলাওয়ের সাথে এটা ভালো যাবে না। তো তাই আমি আর আলাদা করে এটাকে টেস্ট করছি না। এরপর আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে, এখানে একটা এঁচড়ের তরকারি আছে, ঠিক আছে। তো এঁচড়ের সাথে পোলাও কেন দিচ্ছে বুঝতে পারছি না, কারণ আমার মনে হয় এঁচড়, আলু ভাজা এগুলোর সাথে নর্মাল রাইস বেশি ভালো যায়। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়ে এখন খেতে হবে। তো চলো, পোলাওয়ের সাথে এঁচড় ফার্স্ট টাইম খাচ্ছি, খাওয়া যাক। বেশ ভালো লাগছে। আর পোলাওটা কিন্তু দারুণ হয়েছে, বেশ হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি না। আর সাথে এঁচড়টা মানে খুব বেশি ঝালও না, একদম নিরামিষ এঁচড়ের তরকারি যেটাকে বলে, সেটা দারুণ লাগছে। এরপর যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন ডাক বাংলো। দেখো, ডাক বাংলোর স্পেশালিটি হলো ওতে ডিম থাকবে। তো একটা ডিম আমি পেয়ে গেছি, সাথে কিন্তু এইরকম সাইজের চিকেন। এই প্লেটে যা যা দেখছো প্রত্যেকটা কিন্তু আনলিমিটেড, প্রত্যেকটা আনলিমিটেড কিন্তু তোমরা বসে এনজয় করতে পারবে। আপাতত কোনো টাইমের কিন্তু লিমিটেশন থাকছে না। তো চলো, চিকেন ডাক বাংলোর সাথে একটু পোলাওটা পেয়ার আপ করা যাক। চলো খাওয়া যাক। একেবারে কষা চিকেন বলতে আমরা যেরকম মানে বুঝি কষা মাংস বা কষা চিকেন কষা বলতে যেটা বুঝি সেটাই।
ডাক বাংলোর নাম হতে পারে, বাট টেস্টটা একেবারে চিকেন কষার মতো, বেশ ভালো লাগছে। কিন্তু মানে পোলাওটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। অনেক জায়গায় পোলাও খেয়েছি, এত মিষ্টি দেয় খাওয়া যায় না, বাট এই পোলাওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে খুব ভালো যাচ্ছে। একটা পাবদা মাছ নিয়ে কিন্তু চলে এসেছি আমার মুখের সাইজের, জাস্ট দেখো। এবার তোমাদেরকে বলে রাখি, এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো যে কারণে এখানে ছিল কাতলা, দই কাতলাটা শেষ হয়ে গেছে, যে কারণে আমাদেরকে পাবদা মাছ সার্ভ করা হয়েছে। বাট তোমরা আসলে কিন্তু কাতলাই পাবে। হ্যাঁ, যদি কাতলা শেষ হয়ে যায় তাহলে পাবদা পাবে, ঠিক আছে। তো এটাকে এবার পোলাওয়ের সাথেই খেতে হবে। আমি জানি না এটা কী কম্বিনেশন বানিয়েছে, মাছ দিয়ে পোলাও কে খায় সিরিয়াসলি আমার জানা নেই। তো চলো, দিয়েছি যখন খেতেই হবে, খাওয়া যায়। ঠিকঠাক মাছটা ভালো খেতে, বাট সিরিয়াসলি বলছি পোলাওয়ের সাথে একদম যাচ্ছে না। পোলাও আর সাদা ভাতের মধ্যে যদি থাকতো তাহলে আমার মানে বেস্ট হতো। তো এটাই হচ্ছে আমাদের আজকের বুফে, যেটা শুধুমাত্র তোমরা পেয়ে যাবে 399, আর কিন্তু কোনো টাইম লিমিট থাকছে না। আর এই বুফেটা ট্রাই করতে হলে তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে ঠিক 12টা থেকে 4টের মধ্যে। আর বাকি সমস্ত ডিটেলস মেন কোর্স শেষ করে ডেজার্ট নিয়ে ফিরে এসে তখন বলছি, স্টে টিউন। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, চলে এসে ডেজার্ট নিয়ে। ডেজার্টটা কিন্তু ওয়ান টাইম সার্ভ হবে, আর এটা অন টেবিল। তো ডেজার্টে পেয়ে যাবে এরকম কাঁসার থালার মধ্যে ওরা দিয়ে দিচ্ছে এক পিস, দেখো রসগোল্লা, ঠিক আছে দেখতে পাচ্ছ। আর দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে চাটনি রয়েছে, এগুলোর আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই। সাথে তোমরা পেয়ে যাবে এরকম সাইজের 2 পিস পাঁপড়, আর এছাড়া এর সাথে রয়েছে পান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পানও শেষ হয়ে গেছে। আর এই বুফেটা কিন্তু আজ থেকে শুরু হয়েছে, তো আমরা একেবারে ফার্স্ট দিনকে এসছি। আর এত ভিড় মানে ভাবতে পারিনি, ওনারাও ভাবতে পারেননি, যে কারণে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, পানও শেষ হয়ে গেছে। তাই পানের পরিবর্তে আমাদেরকে এরকম একটা গয়নার বাক্স দেওয়া হয়েছে। আর এই গয়নার বাক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে, যা পড়ে আসছে সমস্ত কিছু, এত কিছু পেয়ে যাবে। তো এই হচ্ছে ডেজার্ট। তো এইটাকে আলাদা করে দেখানোর আর কিছু নেই। তো ডেজার্টটা শেষ করে বাকি ডিটেলস তোমাদেরকে বলছে। এতটা অবধি দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। সো ডেজার্টটা তাড়াতাড়ি শেষ করে দেখা হচ্ছে একটু পরে। আমরা চলে এসেছি হ্যালো বেঙ্গল বাই হাতড়িতে, যার নতুন আউটলেট কিন্তু ওপেন হয়েছে গলফ গ্রিনে। আর এই বুফেটা কিন্তু আজকে মানে বুদ্ধ পূর্ণিমার দিনকে স্টার্ট হচ্ছে। এবার তোমাদেরকে আমি অ্যাকচুয়াল ইনফরমেশনগুলো দেবো। আমার কাছে যদি মানে জানতে চাও বুফেটা কীরকম লাগলো, আমি বলবো জাস্ট দারুণ ছিল। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, বাট আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, রাইস যদি থাকতো তাহলে খুব ভালো হতো। কারণ সব কিছু পোলাও দিয়ে খাচ্ছি, মানে মনে হচ্ছে সবেতেই যেন মিষ্টি, সবেতেই মিষ্টি, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এবার তোমাদেরকে বলে দিই, এই বুফেটা কিন্তু সোম থেকে শুক্র অবধি পাবে। অর্থাৎ এইটা হলো আমার দেখা সব থেকে একটা শর্টেস্ট বুফে। কারণ এই বুফেটা আজকে সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন শুরু হয়েছে। মেবি কাল বা পরশু আমি ভিডিওটা আপলোড করে দেবো। এই সপ্তাহে শুক্রবার অবধি শুধুমাত্র এই বুফেটা থাকবে, এরপর কিন্তু থাকবে না, ঠিক আছে। আর এটা শুধুমাত্র দুপুরবেলায় অ্যাভেলেবেল, বেলা 12টা থেকে বিকেল 4টে অবধি কিন্তু বুফেটা অ্যাভেলেবেল থাকবে। মানে এই 5টা দিন শুধুমাত্র তোমরা অ্যাভেল করতে পারবে। এটা আমি সত্যিই জানতাম না, আমি এসে জানতে পারি। আমি যদি জানতাম তাহলে আমি ডেফিনেটলি ভিডিওটা করতাম না। সো যাই হোক, ভিডিওটা যেহেতু করে ফেলেছে তাই ভিডিওটা আপলোড করে দিলাম। তো তোমরা দেখে নিও। আর আরেকটা জিনিস আমি যেটা জানতে পারলাম, ওনাদের কিন্তু আরেকটা নতুন বুফে খুব শিগগিরই আসবে। মেবি সেটার দাম বেশি হবে, কম তো নিশ্চয়ই হবে না, দামটা বেশি হবে। আর কিছু আইটেম হয়তো ইনক্লুড হতেও পারে, নাও হতে পারে। সো একটা নতুন বুফে আসবে। তো আপাতত এটা শুধুমাত্রই 5টা দিনের বুফে। সো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, তোমরাও ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমি বলবো অবশ্যই আসো, 400 টাকার এই বাঙালি বুফেটা একবার হলেও জমিয়ে খেয়ে যাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম নিত্য নতুন, যদি চিপ আর অ্যাফোর্ডেবল জায়গার খোঁজ রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো অ্যাফোর্ডেবল বং ফুডকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।